ভেনেজুয়েলার কাছে ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্র মোতায়েন করেছে যুদ্ধজাহাজ, অত্যাধুনিক যুদ্ধবিমান সহ মেরিন সেনা। পুয়ের্তো রিকোর ঘাঁটিতে পাঠানো হয়েছে 10টি F-35 ফাইটার জেট। তবে ওয়াশিংটনের দাবি, লাতিন আমেরিকার মাদক চক্র, বিশেষ করে ট্রেন্ডি আরাগোয়া গ্যাং দমনে এ সামরিক পদক্ষেপ। সম্প্রতি যুক্তরাষ্ট্র এক অভিযানে ভেনেজুয়েলা থেকে যাত্রা করা একটি নৌকা ধ্বংস করে, এতে নিহত হয় 11 জন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘটনাকে স্বাগত জানিয়ে বলেন, আমেরিকা মহাদেশে মার্কিন সামরিক পদক্ষেপের একটি বিরল উদাহরণ। ভেনেজুয়েলা খুব খারাপ আচরণ করছে। ভেনেজুয়েলার ভেতরে বাড়ছে জল্পনা কল্পনা। সামাজিক মাধ্যম ও রাষ্ট্রীয় টেলিভিশন গুজব ছড়াচ্ছে সম্ভাব্য আগ্রাসনের বিষয়ে। এর কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। জনগণকে স্বেচ্ছাসেবী মিলিশিয়ায় যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। যুক্তরাষ্ট্রকে সতর্ক করে মাদুরো বলেন, ভেনেজুয়েলার সরকার পরিবর্তনে সহিংস পরিকল্পনা বাতিল করতে হবে। ভেনেজুয়েলার সার্বভৌমত্ব, শান্তির অধিকার এবং স্বাধীনতাকে সম্মান করতে আহ্বান জানান তিনি। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও ভেনেজুয়েলার জাতিসংঘের রাষ্ট্রদূত স্যামিউল মনকাডার প্রতি মার্কিন সরকারের শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড ও হুমকি বন্ধ এবং সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় হস্তক্ষেপের আহ্বান জানায় ভেনেজুয়েলা। অন্যদিকে বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদো যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, ভেনেজুয়েলার পরিবর্তনের সময় এসেছে। তবে বিশ্লেষকরা বলেন, ক্যারিবীয় সাগরে মার্কিন সামরিক উপস্থিতি আসলে প্রতীকী, পূর্ণাঙ্গ আগ্রাসনের আশঙ্কা নেই। দক্ষিণ আমেরিকায় যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নিঃসন্দেহে রাজনৈতিক বার্তা বহন করছে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এটি সত্যিই মাদক বিরোধী পদক্ষেপ নাকি মাদুরোর সরকারের উপরে চাপ বাড়ানোর কৌশল? সাইদুজ্জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।